সরাসরি ক্যাপকাট ওপেন করলাম। ক্যাপকাট ওপেন করার পর আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমরা আসপেক্টের এইটাতে যাব না, ব্যাকে যাব, সেভ টু টেমপ্লেট। আমরা যদি ধরো যে ওখানকার ভিডিও আমরা যেটা ক্যাপকাটে থাকে টেমপ্লেট আকারে সেগুলো নেব, তাহলে আমরা টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক দিলাম, তো টেমপ্লেটে চাপ দিলেই আমাদের চলে আসবে টেমপ্লেটগুলো, মানে চাপ পড়েনি, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, টেমপ্লেটে চাপ পড়ার পরেই যে চলে আসছে। তা আমি এখন দেখবো যেটা ভালো লাগে আমি চালাবো দু একটা। ধরেন যে আমার এই গানটা ভালো লাগলো, এখানে চাইলে ছবি দিয়ে অ্যাড করতে পারি। তো আমরা এটা ভালো লাগলো না, এটা ভালো লাগলো, এইটাতে আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর আমাদেরকে একটা ভিডিও দিতে বলতেছে 39 সেকেন্ডের। তো 39 সেকেন্ডের ভিডিও আমরা পাবো, সেটা আমাদের এই যেটা দিলাম, ক্লিক দিলাম, হ্যাঁ ভিডিও চলে আসছে। এবার নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সটে চলে গেল, এই যে ভিডিও চলে আসছে। এখন আমাদের কাজ এইখানে আছে, আমরা এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করব। এরপরে আমাদের মৌলিক কাজ হচ্ছে এখানে যে এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এই অপশনটা আমাদের লাগবে, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক। তবে আমরা চাইলে রেজলিউশন বাড়াই নিতে পারবো। তো রেজলিউশন বাড়াইতে হলে আমাদের কাজ হচ্ছে কোনটা, আগে এই যে এআই আলট্রা এইচডিতে ক্লিক, এটা আমরা 720 পিক্সেল হচ্ছে, আমরা 1080তে নেব, দিয়ে ডান বাটনে ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ শেষ। আমরা এখন এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনটাতে ক্লিক করবো। আর শুধু এক্সপোর্টে যদি দেই তাহলে ওয়াটারমার্ক সহ কিন্তু ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করবে। তাহলে আমরা কী করবো, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে চাপ দিলাম, এখন এই দেখেন ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করলো। তো এভাবে ভিডিও ডাউনলোড করলে আমাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না। এটা গেল একটা পর্যায়ে। তো এভাবে ডাউনলোড করার পর আমরা যদি একটু সময় নেবে ডাউনলোড হতে, ভিডিওটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকে আসব, আবার ব্যাকে চাপ দিব, আবার ব্যাকে চাপ দিব, আবার ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার পর আমাদের ভিডিওটা থাকবে কোথায়, অবশ্যই আমাদের ইতে থাকবে। আমরা যদি মাই ফাইলসে যাই, ভিডিওসে যাই, তো আমরা এই যে ভিডিওটাকে ক্লিক করলাম, ভিডিওটা আমাদের হয়ে গেছে, এখানে কোনো ওয়াটারমার্ক নেই। এটা গেল একটা পদ্ধতি। এখন আমরা যদি চাই যে আমরা নতুন করে একটা ভিডিও আমরা ক্যাপকাট থেকে নিয়ে আবার সেখানেই সেভ করে আবার করব, তো আমরা আবার প্রজেক্টে যাব, টেমপ্লেটে যাব। তো টেমপ্লেট আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাকে প্লে করে দেখব। তো টেমপ্লেটে ক্লিক করলাম। এখন ধরেন যে আমার এইটা একটা ভিডিও, তো ভিডিওটা খুব ভালো লাগলো। তো আমি কী করব, এই 3 ডটে ক্লিক করব, 3 ডট, এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে যদি ক্লিক দিই আমার ভিডিওটা ওয়াটারমার্ক সহকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেভিং হয়ে যাচ্ছে। তো এটা আমার সেভ হয়ে গেল। এটা আমি সেভ করে নিয়ে আবার প্রজেক্টে নিয়ে গিয়ে আমরা কী করতে পারি, সেটাকে আবার আমরা নতুন করে কিন্তু প্রস্তুত করতে পারি 100%। এই যে হয়ে যাচ্ছে, হয়ে গেছে, আমাদের সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তা আমরা ব্যাকে যাব, এখন ব্যাকে যাব, ব্যাকে চাপ দেওয়ার পরে আমরা আসলাম, এখন আমরা প্রজেক্টে ক্লিক করব, প্রজেক্টে চাপ দিলাম। এখন আমরা কী করবো, ওই ভিডিওটাকে তাহলে ক্রিয়েটে চাপ দেব। এখন আমাদের ওই যে ভিডিওটা, এই যেই ভিডিওটা আমরা চাইলাম সেটাই চলে আসলো। এদিকে অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করার পর এখন আমরা সরাসরি চলে যাব আসপেক্ট রেশিও অপশনে। এখানে 9:16, আপনি চাইলে 16:9 এটা করতে পারেন, 16:9 অথবা 1:1। তো এখানে কিন্তু ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটা আছে এই যে জায়গায়। তো ওয়াটারমার্কটা আছে এই জায়গায়, তো আমরা এখানে ভালো করে লক্ষ্য করলে পাবো ওয়াটারমার্কটা। তো আমরা কী করি, একটু বড় করে দেবো যেন ওয়াটারমার্কটা আউট হয়ে যায়। ওয়াটারমার্কটাকে আউট করার জন্য একটু বড় করব। এবারে প্লে করব, প্লেতে চাপ দেব, কোনো অপশন নাই ওয়াটারমার্কের। আর যদি ছোট করে রাখি, এইভাবে ছোট করে রাখি, তাহলে কিন্তু ওয়াটারমার্ক এই যে ভেসে উঠছে ওয়াটারমার্ক, দেখেন। তো আমাকে একটু বড় করতে হচ্ছে, এই যে যদি ছোট করি তাহলে হচ্ছে এই ওয়াটারমার্ক, এই যে ওয়াটার ক্যাপকাটের যে লেখাটা এটাকে আমাকে মিশায় ফেলতে হবে। ওটাকে মিশায় ফেলার জন্য আমি এই পর্যন্ত বড় করলাম, বড় করে এখন আমি এই যে টিক মার্ক আছে, টিক মার্কে
ক্লিক দিলাম। এখন আমার আরও কাজ রয়েছে, কাজ হচ্ছে এইদিকে যাব সব শেষে, ভিডিওর সব দিকে সব শেষের দিকে এন্ডিং অপশন আছে একটা, এন্ডিং, এই এন্ডিংটাতে আমি চাপ দেবো। চাপ দিলে আমার কি হলো, এন্ডিং অপশনটা আসলো। এটাকে আমি কী করবো, কোনো এন্ডিং দেবো না, অর্থাৎ এটাকে আমি ডিলিট করে নেবো। ডিলিট বাটনে ক্লিক দিলাম, এটা চলে গেল আমার আর কোনো ওয়াটারমার্ক থাকলো না ভিডিওটাতে। এখন আমি চাইলে এই যে ভিডিওটা আমি এখন এখানে নতুন করে যে ওয়াটারমার্ক ছাড়াই আমি এখন নতুন করে ভিডিওটা প্রস্তুত করব, তো আমার কাজ হচ্ছে আমি রেজলিউশন বাড়াবো। তাহলে এআই আলট্রা এইচডিতে যাব, 1080-তে নেব, এটাকে বাড়াই দিব, এটাকে বাড়াবো, আবার এটাকেও বাড়াবো, এটাকেও বাড়াবো। বাড়ানোর পর এটা উপরের দিকে উঠাই দেবো। দেওয়ার পর আমার কিন্তু কাজ শেষ। এখন আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখন আমার কিন্তু ভিডিও এই যে ডাউনলোড হওয়া শুরু করেছে এবং কোনো ওয়াটারমার্ক এখানে আর থাকবে না। তো আপনি চাইলে এভাবে ভিডিও ওয়াটারমার্ক ছাড়া, ক্যাপকাটের লোগো ছাড়া আপনি ভিডিওটার ডাউনলোড করে আপনি ফেসবুক হোক বা আপনার যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারবেন বা আপলোড দিতে পারবেন। তো এটা আমাদের একটু সময় নেবে, তো যদিও একটু টাইম লাগতেছে, তো এই টাইম পর্যন্ত আমাদেরকে অপেক্ষাই করতে হচ্ছে। 100% হয়ে গেলে তখন আমাদের এটা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমাদের আরও কাজ বাকি রয়েছে, আর সেটি হচ্ছে কি, আমাদের দেখা লাগবে যে আসলে ওয়াটারমার্ক থাকলো কি না। এখানে দুইটা ভিডিওই আমরা দেখতে পাবো। একটা হচ্ছে যে দেখি আগে একটা যেটা সেভ করেছি সেটা একটা, তো সেটাকে তো আমরা ক্যাপকাটে নিয়ে গিয়ে চেঞ্জ করেছি, যেটাতে ওয়াটারমার্ক ছিল। এটা আমাদের 100% হয়ে আসতেছে। 100% হয়ে আসার পরেই কিন্তু আমরা এখানে দেখব যে আসলে এটি ওয়াটারমার্ক থাকে কি না। আমাদের সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত ডান লেখা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রিনটা অফ না করাই ভালো হবে। চাইলে মিনিমাইজ করে রাখা যায়, এখানে চাপ দিয়ে মিনিমাইজ করে রাখা যাবে। তো আমরা সেটা করব না। তো আমরা এই অবস্থায় থাকব যতক্ষণ পর্যন্ত না ডান লেখাটা উঠতেছে। তো ডান লেখা উঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। দেখি কতক্ষণে ডান লেখা উঠে, আমরা দেখি, একটু অপেক্ষাই করি। তো অপেক্ষার পালা শেষের দিকে প্রায় হয়ে আসবে অবশ্য, একটু সময় নিচ্ছে। এই যে ডান লেখা উঠে গেছে, তার মানে এটা হয়ে গেলে আমাদের এখন এই যে ডান অপশনে আমি ক্লিক দিলাম, বাস আমার কাজ শেষ, আমার বের হয়ে আসবে ক্যাপকাট থেকে। এখন আমরা যাবো যে আমাদের ভিডিওটা কোথায় আছে। আমাদের ভিডিওটা যেখানে আছে আমরা এই যে ভিডিও যে ক্লিক করব, আমার এখানে কিন্তু দুটা ভিডিও আছে, দেখেন দুইটা ভিডিও, দুইটা, একটা ওয়াটারমার্ক আসবে, একটাতে এই যে যেটা আমরা সেভ করেছিলাম সেটাতে কিন্তু ওয়াটারমার্ক আছে। এই যে দেখেন ওয়াটারমার্কটা আমরা দেখাবো এই উপরের দিকে, এই জায়গাটাতে ওয়াটারমার্কটা ছিল, এই যে লোগো সহ ওয়াটারমার্ক, এই ভিডিও চলছে কিন্তু ওয়াটারমার্ক আমার হয়েছে এখানে। আর যদি আমরা এখন নতুন করে যেটা বললাম এটা চালু করি, এই যে এটাতে আমাদের কোনো ওয়াটারমার্ক কিন্তু নাই, দেখেন আছে, কোথাও কোনো ওয়াটারমার্ক নেই। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এভাবে আপনি চাইলে ক্যাপকাটের মাধ্যমে এখানে ভিডিও তৈরি করতে পারেন। ধন্যবাদ সকলকে।